নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষার জন্য আমরা নিয়ে আসছি বাংলা ব্যাকরণের উপর প্র্যাকটিস সেট। তো এই ক্লাসের প্রশ্নগুলো তোমাদের সিলেবাসকে ফলো করে এবং বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি করা। তো প্রত্যেকটি প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন সহযোগে আলোচনা হবে এবং তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই সকলে ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করব। আর হ্যাঁ, যারা আগের ক্লাসগুলো দেখোনি সমস্ত ক্লাস প্লেলিস্ট আকারে রয়েছে, দেখে নেবে। আদারওয়াইজ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেইখানে ক্লিক করে যুক্ত হয়ে গেলে সেইখানে সমস্ত ক্লাসের আপডেট তুমি পেয়ে যাবে। আর পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে, দেরি একদমই করো না, প্রিপারেশন নাও। আমাদের একটা ম্যাটেরিয়ালস রয়েছে, পারলে সেটাও সংগ্রহ করে নাও। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যাহার কোথা হইতেও ভয় নাই, এক কথায় হবে কোনটি? নির্ভয়, ভয়হীন, অকুত ভয় নাকি নির্ভীক? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে যাহার কোথা হইতেও ভয় নাই, এক কথা হচ্ছে অকুত ভয়। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। দেখো যদি আমরা এক্সপ্লেনেশনটা ভালো করে দেখি, তাহলে যার কোথা হইতেও ভয় নেই এই বাক্যাংশের এক কথায় প্রকাশ কি হলো? অকুত ভয়। অপশনসে দেখো রয়েছে নির্ভীক, অপশন ডি তে। তো নির্ভীক আমরা কাকে বলবো? ভয় নেই যার, তাকে আমরা নির্ভীক বলি। তাহলে হয়তো তোমাকে আপকামিং এক্সামে এটাও দিয়ে দিতে পারে, অবশ্যই খুব ভালো করে দেখে নেবে। নেক্সট আমরা বেশ কিছু এক কথায় প্রকাশ দেখে নেব। যেরকম জানার ইচ্ছা এক কথায় প্রকাশ করলে হবে জিজ্ঞাসা। যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ দে দীপ্যমান। সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ হচ্ছে বরণ। হাতির ডাককে আমরা এক কথায় বলে থাকি বৃংহন। আচ্ছা, পাখির ডাক এক কথায় প্রকাশ হচ্ছে কুজন। ময়ূরের ডাককে আমরা এক কথায় বলে থাকি কেকা। কোকিলের ডাককে এক কথায় বলে থাকি কুহ। বাঘের চামড়া এক কথায় প্রকাশ করলে হবে কৃত্তি। তাহলে বানান সহযোগে কিন্তু প্রত্যেকটি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন খুব ভালো করে এখানটায় দেখে নেবে যে লিস্টটা আমি দিলাম। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। যে নারীর হাসি পবিত্র ও সুন্দর এক কথায় কি হবে? সুস্মিতা, সুচিস্মিতা, অস্মিতা নাকি বসুমিতা? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের চারটে অপশনসের মধ্যে অপশন এ। দেখো, যে নারীর হাসি পবিত্র ও সুন্দর তাকে আমরা সুস্মিতা বলে থাকি। অপশন এ হবে রাইট অ্যান্সার। তো এই প্রশ্নটা তোমাদের আমি এর আগেও করিয়েছি বহুবার ক্লাসে। এখানে বেশ কিছু আমরা এক কথায় প্রকাশ দেখবো, যেরকম যে নারীর হাসি সুন্দর তাকে আমরা বলছি সুস্মিতা। আর সুস্মিতা নামের অর্থ হচ্ছে সুন্দর মুখবায়ব বা সুন্দর হাসি। যে নারীর হাসি সুন্দর এটা আমরা দেখলাম। যে নারীর চোখ সুন্দর এক কথায় হচ্ছে সুচয়না। এখানটায় রিপিট হয়েছে একটু, এগুলো দেখে নেবে। যে নারীর চোখ সুন্দর তাকে আমরা বলছি সুচনয়া। চাঁদের আলো এক কথায় হবে চন্দ্রালোক। সমুদ্রের ঢেউ এক কথায় প্রকাশ করলে হবে উর্মি। মোস্ট ইম্পর্টেন্ট করবে, এটাকে স্টার মার্ক করে দাও। বিনার ঝংকার এক কথায় হবে নিক্কন। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে এক কথায় প্রকাশ কি হবে? যে উপকারী উপকার স্বীকার করে এক কথায় হবে কৃতজ্ঞ। অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। এখানে বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে যে উপকারীর উপকার স্বীকার করে এক কথায় কৃতজ্ঞ বলা হয়, আর যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে অকৃতজ্ঞ বলে। যে উপকারীর অপকার করে তাকে বলছে কৃতজ্ঞ। তাহলে তিনটে পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিগত বছরে এসেছিল এটা, হয়তো তোমাকে এই বছরে পরীক্ষাতে দিয়ে দিতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটি। যা সহজে পায় না তাকে আমরা দুর্লভ বা দুষ্প্রাপ্য বলি। একই গুরুর শিষ্য এক কথায় হবে সতীর্থ। অক্ষীর সমীপে হবে হচ্ছে সমক্ষ। যা আগে কখনো হয়নি এর এক কথায় প্রকাশ হবে অভূতপূর্ব। ওকে, অভূতপূর্ব হয়ে গেল। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা এখানে রয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা এবারে টার্গেট করছো বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাটি ক্র্যাক করবে, তাদের জন্য ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার কমপ্লিট ম্যাটেরিয়াল এবং সিলেবাস অনুযায়ী রয়েছে এই ম্যাটেরিয়াল। এখানে প্রত্যেকটি বিষয় তোমরা পাবে, বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ইংরেজি ভোক্যাব উইথ গ্রামার্স, এবং তোমরা অ্যারিথমেটিক বা পাটিগণিতের অংশ পাবে, পাশাপাশি স্ট্যাটিক জিকে সাজেশন পাবে, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এর অংশও তোমরা এখানে পেয়ে যাবে। অর্থাৎ একটি কম্বাইন্ড যদি ম্যাটেরিয়াল চাইছো বাঁকুড়া কোর্ট পরীক্ষার জন্য, তাহলে বলবো এটি একটি পারফেক্ট ম্যাটেরিয়াল। এবং তোমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, প্রথমে কি করতে হবে দেখো, এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপর সেই পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিতে হবে। এই মুহূর্তে 50% ডিসকাউন্ট রয়েছে। তো 50% ডিসকাউন্ট এটিকে গ্র্যাব করার জন্য অবশ্যই ফার্স্ট হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, কেউ কিন্তু ফোন করবে না, এটাতে হোয়াটসঅ্যাপ করবে, প্রাইসটা বলে দেওয়া হবে, তারপরে সেটা সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে, পেমেন্টটা করবে, স্ক্রিনশটটা দিয়ে দেওয়া মাত্র তুমি ম্যাটেরিয়ালটি পেয়ে যাবে। দেরি একদমই করো না, ইতিমধ্যে কিন্তু প্রচুর ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে আমাদের এই ম্যাটেরিয়াল। তো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পস্তাতে হবে, কারণ তোমাদের বিগত বছরের প্রশ্নে দেখা গেল যে সমস্ত বাংলা ব্যাকরণ বা জিকে এই সমস্ত বিষয়গুলো এসেছে, ম্যাথ, ঠিক সেইভাবে কিন্তু আমাদের কন্টেন্ট রয়েছে। ওকে, তো গ্যারান্টি তুমি কিন্তু এখান থেকে কমন পেতে চলেছো। চলো আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। নেবে কি না সেটা তোমার ডেফিনেটলি একান্ত ব্যাপার, নিজস্ব ব্যাপার, অবশ্যই তোমার নিজস্ব চিন্তাধারায় সেটা তুমি ভাববে।
তুমি হয়তো পরীক্ষা দিতে যাচ্ছ, এন্টারটেইন করতে যাচ্ছ, সেটা তোমার ব্যাপার। বয়সটা বাড়লে তোমারই সমস্যা হবে, আমাদের কিছুই হবে না। এনিওয়ে, ঠিক আছে, চলো একটু বেশি বললাম। মেধা থাকা সত্ত্বেও তার চেষ্টা নেই, কি প্রকারের বাক্য এটি? জটিল বাক্য, যৌগিক বাক্য, অনুজ্ঞ বাক্য নাকি সরল বাক্য? দেখো, মেধা থাকা সত্ত্বেও তার চেষ্টা নেই, এটি একটি যৌগিক বাক্য। কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। মেধা থাকা সত্ত্বেও তার চেষ্টা নেই বাক্যটি যৌগিক বাক্য। যৌগিক বাক্যে লিখলে কি হবে স্যার? এটা ছেলেটির মেধা আছে কিন্তু চেষ্টা নেই, এইভাবে হবে। কিন্তু কি ক্লাসটা প্রত্যেকের ভালো লাগছে তো? যদি ভালো লাগে একটা লাইক করবে, কিন্তু বিনা লাইকে কেউ যেও না, এটা কিন্তু করতে তোমার টাকা লাগবে না। আর চ্যানেলটিকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। যদি বেড়াতে যাও শরীর ভালো হবে, সরল বাক্যে লিখলে কোনটা হবে? যদি বেড়াতে যাও শরীর ভালো হবে, সরল বাক্যে লিখলে হবে বেড়াতে গেলে শরীর ভালো হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন। বিলাত ফেরত শব্দটি কোন সমাসের উদাহরণ? কর্মধারায় তৎপুরুষ, দ্বিগু, গ্রহব্রী। বিলাত ফেরত শব্দটি তৎপুরুষ সমাসের উদাহরণ। সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে আমরা ব্যাস বাক্য বলি, এবং এইখানে যেটা রয়েছে বিলাত ফেরত, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। দেখো, এখানে বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এটা হচ্ছে ব্যাস বাক্য আমরা করলাম, ঠিক আছে? তৎপুরুষ সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়। নেক্সট দেখো, তৎপুরুষ সমাসের বেশ কিছু উদাহরণ, যেরকম বিপদকে আপন্ন, বিপদাপন্ন, লুচিকে ভাজা, লুচি ভাজা, ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো, লোককে দেখানো, লোক দেখানো ইত্যাদি। নেক্সট, পরবর্তী কোশ্চেন। পুরোহিত শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? ভক্ত, পূজারী, যজমান নাকি পুণ্যার্থী? পুরোহিত শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? দেখো, পুরোহিত শব্দের সঠিক বিপরীত শব্দ হয়ে যাবে তোমাদের জন্য যজমান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। পুরোহিত শব্দের সঠিক বিপরীত শব্দ হলো যজমান। পুরোহিত শব্দটি সংস্কৃত থেকে এসেছে, এর অর্থ হলো ধর্মগুরু বা পারিবারিক পুরোহিত। পণ্ডিত শব্দের সমার্থক ভাবেও পুরোহিত শব্দটি ব্যবহৃত হয়। যজমান শব্দের অর্থ হচ্ছে আচারের পৃষ্ঠপোষক। নেক্সট, পরবর্তী প্রশ্ন। সুত কথাটির যথার্থ অর্থ হলো পুত্র, সারথী, সুত, কন্যা। বলো সঠিক উত্তর কোনটা হবে? সুত কথাটির সঠিক অর্থ হবে এখানে অপশন বি, সারথী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন। উদ্বেগ বিশেষ্য পদটির বিশেষণ পরিবর্তিত রূপ হলো কোনটি? দেখো, এই প্রশ্নপত্রটা আমরা বাঁকুড়া কোর্টের পূর্ববর্তী যে পরীক্ষা হয়েছে গ্রুপ ডিতে, সেই পরীক্ষার প্রশ্নপত্রটি তোমাদের সাথে এখানে আমরা আলোচনা করে দিচ্ছি এখানে। এর আগেও আমাদের আরো বাংলা ব্যাকরণের অনেকগুলো সেট করানো হয়েছে, তো অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখে নেবে, তোমাদেরই বেনিফিট হবে। উদ্বেগের বিশেষ্য পদটির বিশেষণ পরিবর্তিত করলে হবে, সঠিক উত্তরটা হবে উদ্বিগ্ন। বাট স্পেলিংটাও তোমাকে দেখতে হবে, এখানে গয় দন্তন্যয় হবে, হর্ষৌ দয় বয় হস্যেই গয় দন্তন্য। ওকে, অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। দেখো, এখানে বেশ কিছু বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তিত কিছু উদাহরণ আমরা দেখে নেব। তোমাদের পদ পরিবর্তন, বাক্য পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসে এবং আমাদের ম্যাটেরিয়ালস এর মধ্যেও সেগুলো রয়েছে। যারা নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে, এখন নয়, ক্লাসটি দেখার পরে ডেফিনেটলি। দেখো, এখানে চিত্ত থেকে চিত্তাকর্ষক, পুণ্য থেকে পুণ্যবান, পবিত্র থেকে পবিত্রক, এক থেকে একক, দ্বার থেকে দ্বারস্থ, বিচিত্র বৈচিত্র্য, তপস্যা তপসী, মাঠ মেঠা। ওকে, বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তিত কিছু রূপ হয়ে গেল আমাদের। নেক্সট, পরবর্তী প্রশ্ন। উদয় শব্দটির পদ পরিবর্তন করো, উদ্ধৃত, উদীয়, উদ্যত নাকি উদিত? বলো সঠিক অ্যান্সার কোনটা হবে? উদয় শব্দের পদ পরিবর্তন করলে হবে উদিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো, উদয়ের পদ পরিবর্তন করলে হবে উদিত। উদয় একটি বিশেষ্য পদ এবং উদয় এর বিশেষণ পদ হচ্ছে উদিত। উল্লাস শব্দের পদ পরিবর্তন হচ্ছে উল্লাসিনী, এটাও কিন্তু বিগত বছরে এসেছিল। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন। তপস্বী শব্দের যথাযথ স্ত্রীলিঙ্গ হলো কোনটি? তপস্বী শব্দের যথাযথ স্ত্রীলিঙ্গ কোনটি? তপস্বিনী, সপস্বিনী, তাপসী নাকি তাপস্বী? দেখো, তপস্বী শব্দের যথার্থ স্ত্রীলিঙ্গ হয়ে যাবে তোমাদের হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন এ, তপস্বিনী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, বিশেষণ সংসার ত্যাগ করে একাগ্র চিত্তে ঈশ্বরের আরাধনাকে ঋষি বলি, আর স্ত্রীবাচক শব্দ তপস্বিনী। এখানে ভিখারি শব্দ, এটাও এসেছিল বিগত বছরে, ভিখারি শব্দের স্ত্রীলিঙ্গ করলে হবে ভিখারিনী। ওকে, খুব ভালো করে দেখবে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের প্রতিটি প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন সহযোগে এখানে আলোচনা করে দিচ্ছি, যাতে পরবর্তী ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন এলে তোমরা কোথাও কোনো আটকে না যাও। ওকে, নেক্সট, পদ্মনাভ শব্দটির ব্যাস বাক্য কোনটি হবে? পদ্মের ন্যায় নাভিজার, পদ্ম নাভিতে যার, যে পদ্ম নাভির ন্যায় নাকি পদ্ম ও নাভি? দেখো, পদ্মনাভ শব্দটির ব্যাস বাক্য করলে হবে পদ্ম নাভিতে যার, অর্থাৎ অপশন বি হবে আমার সঠিক উত্তর এখানে, পদ্ম নাভিতে যার। অপশন বি। এটি একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। তাহলে আমরা ব্যাস বাক্য তো করলাম, কোন সমাসের এটি উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ। বহুব্রীহি সমাসে কি হয়? সমস্ত পদে অক্ষী শব্দের বহুব্রীহি সমাসে
সমস্ত পদে অক্ষি শব্দের স্থলে অক্ষ, নাভি শব্দের স্থলে নাভ, এইগুলো এসছে তাই না? ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সঠিক বানানটি চিহ্নিত করুন। সঠিক বানানটি চিহ্নিত করুন। বৃহস্পতি শব্দের সঠিক বানান তোমাকে চিহ্নিত করতে হবে। দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি তে রয়েছে বৃহস্পতি, বয়রি হ দন্তেশ্বই প তয় হস্যই, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এখানে কিন্তু। ওকে, নেক্সট শুদ্ধ বানান আরেকটা পড়েছিল এখানে আসক্তি, আ দন্তস্য কয়তয় হস্যই, এটা হবে সঠিক উত্তর। নেক্সট শিরস্ত্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? শিরস্ত্রাণ, শিরস্ত্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি হবে নিম্নের? অপশন সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন এ শিরস্ত্রাণ। এখানে দেখো তালবস্যই হস্যই র বিসর্গযুক্ত তৈরফলাকার মূর্ধন্য ন হবে কিন্তু, হ্যাঁ, শিরোত্রাণ, এটা হবে সঠিক উত্তর, শিরস্ত্রাণের সন্ধি বিচ্ছেদ। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, বিভা বসু শব্দের সমার্থক শব্দ কোনটি? দেখো অগ্নি, কিরণ, আকাশ, সূর্য, চারটি অপশনস রয়েছে। এইখানে কিন্তু একটু কনফিউজিং ক্রিয়েট হয়, কারণ বিভা বসু শব্দের সমার্থক শব্দ অনেক সময় অগ্নি এবং সূর্য, এই দুটোকে আমরা কনসিডার করি, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং যদি অফিসিয়ালি দেখি আমরা, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, সূর্য হবে সঠিক উত্তর, এবং এটাও কিন্তু বেশিরভাগ ব্যাকরণ বইয়ে মেনশন রয়েছে। ওকে, চলো যারা আগের বাঁকুড়া কোটের জন্য বাংলা ব্যাকরণের ক্লাসগুলো দেখোনি বা আমাদের জিকের সাজেশন ভিত্তিক প্র্যাকটিস সেটও আসছে, সেই ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই চেক আউট করে দেখে নেবে। যাদের ম্যাটেরিয়ালস প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে, হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। দেরি একদমই করো না, তোমাদের পরীক্ষা কিন্তু শীঘ্রই হতে চলেছে, সম্ভবত জানুয়ারি মাস নাগাদ এই পরীক্ষা সম্পন্ন হতে চলেছে। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এতটাই আলোচনা করলাম। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে ডেলি ক্লাস আপডেট, এছাড়া বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য এবং ডেলি ফ্রি কুইজ পার্টিসিপেশন করার জন্য। তো আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বন্দে মাতরম, জয় হিন্দ।